পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোহাম্মদ মাহফিজুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম কিনার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচবিবি স্টেশনের পূর্ব পাশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডলের সভাপতিত্বে তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁচবিবি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, কিনার হত্যাকারীকে অতি দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, হত্যাকারীকে দ্রুত গ্রেফতার না করলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারুনুর রশিদ সজল ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ শামীম হোসেন সহ অনেকেই গত বুধবার পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কিনাকে গাছের ডাল দিয়ে এলোপাথারি মারপিট করে উপজেলার বীরনগরের কামালের ছেলে আরিফ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিনা মারা যায়।